পকেটে টাকা নাই, এই একটি আমল যদি আমরা সঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা থেকে কোন মুহূর্তে কোন ভাবে যে আপনার পকেটে এত পরিমাণ টাকা দিবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, যে এত টাকা আমি কোথা থেকে আসতেছে, এত টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা থেকে আমাকে দিচ্ছে। সেজন্য পকেটে টাকা নাই, এই আমলটি যদি আমরা ইখলাসের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য যদি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পকেট, আপনাদের পকেট টাকা দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদেরকে সঠিক ইসলাম, সঠিক দিন বুঝার জন্য পাঠিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীম। ওই কোরআন থেকে উলামায়ে কেরাম রিসার্চ করে আমাদেরকে ছোট্ট ছোট্ট আমল দিলেন, আর বিজ্ঞ উলামায়ে কেরাম আমাদেরকে পরীক্ষিত আমল ছেড়ে দিলেন। আমাদের পকেটে যখন টাকা থাকবে না, পকেট যখন খালি হয়ে যাবে, টাকার যখন প্রয়োজন হবে, ওই মুহূর্তে যদি আমরা সূরাতুল ইখলাস 11 বার পাঠ করে এবং আরেকটি ছোট্ট দোয়া আছে, ওই দোয়াটি যদি আমরা 21 বার পাঠ করতে পারি, দোয়াটি হলো ইয়া কাশিফাল হিজাব, ইয়া কাশিফাল হিজাব। এই দোয়াটি যদি সূরা ইখলাস 11 বার পাঠ করার পরে যদি ইয়া কাশিফাল হিজাব যদি 21 বার পাঠ করতে পারি, এরপরে রব্বে কারীমের কাছে দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেবেন। এজন্য টাকার বড় অভাব পড়েছে, টাকার প্রয়োজন, মাস শেষ হয়ে গিয়েছে, পকেট খালি হয়ে যায়, ওই মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করে এরপরে সূরা ইখলাস 11 বার পাঠ করে এরপরে 21 বার ইয়া কাশিফাল হিজাব, ইয়া কাশিফাল হিজাব, এই দোয়াটি 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা কোন ভাবে, কোন দিক দিয়ে যে টাকা দিয়ে আপনার পকেট ভরপুর করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না।